ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। হুবাহুব কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। বৈজয়তন্ত্রী মেলা কোন ধরনের শাস্ত্রের নৃত্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম, কথাকলি, গারবা, ওড়িশি। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারতনাট্যম। 2 নম্বর প্রশ্ন, ভারতের হস্তি প্রকল্প কত সালে চালু করা হয়েছিল? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1937, 1985, 1992, 2010। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1992। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? হাওড়া কলকাতা, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ, কটক মালাসোর, আহমেদাবাদ গান্ধীনগর। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কটক মালাসোর। এটা বালাসোর হবে, ব হবে। একটু কারেকশন করে নিও, টাইপিংটা মিস্টেক আছে। 4 নম্বর প্রশ্ন, অপারেশন ব্লু স্টারের সঙ্গে কোন প্রধানমন্ত্রীর নাম জুড়ে আছে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ডব্লিউএফপির জন্য। জওহরলাল নেহরু, অটল বিহারী বাজপেয়ী, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী। চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্দিরা গান্ধী। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় বংশোদ্ভূত হরগোবিন্দ খুরনা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন? চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, অর্থনীতি। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, চিকিৎসা। 6 নম্বর প্রশ্ন, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সারেঙ্গি, বাঁশি, সরোদ, সানাই। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বাঁশি। 7 নম্বর প্রশ্ন, যাদবপুর বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955, 1969, 1982, 1875। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1985। 8 নম্বর প্রশ্ন, বিশ্ব ডাক সংগঠন ইউপিইউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রোম, লন্ডন, প্যারিস, বার্ন। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বার্ন। 9 নম্বর প্রশ্ন, পিউলি কাদের বলা হয়? আমেরিকান সেনাবাহিনী, ফ্রান্স সেনাবাহিনী, ফ্রান্স সেনাবাহিনীর আশ্রয়ী, ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল অফিসার। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফ্রান্স সেনাবাহিনী।
10 নম্বর প্রশ্ন, ব্লু লাইন রয়েছে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছে জিডির জন্য। রাশিয়া ফিনল্যান্ডের মধ্যে, ইরাক ও ইরানের মধ্যে, ইসরায়েল ও লেবাননের মধ্যে, স্পেন ও মরক্কোর মধ্যে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইসরায়েল ও লেবাননের মধ্যে ব্লুর লাইন আছে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। 11 নম্বর প্রশ্ন, মালদ্বীপের পার্লামেন্ট কি নামে পরিচিত? ইউনিয়ন অ্যাসেম্বলি, ডুমা, পার্লামেন্ট, মজলিস। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মজলিস। 12 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরয়ের শাসনকালে পাশ হয়? লর্ড কার্জন, লর্ড ক্যানিং, লর্ড ডাফরিন, লর্ড রিপন। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, লর্ড কার্জন। 13 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কোন মহাজন পদ হয়েছিল? অঙ্গ, মগধ, মল্ল, লাচ্ছাবয়। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মল্ল। 14 নম্বর প্রশ্ন, তাজ উল মাসির গ্রন্থিটি রচয়িতা কে? হাসান নিজামি, আমির খসরু, ফিরদৌসি, জিয়াউদ্দান বারানি। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, হাসান নিজামি। 15 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? 841, 805, 839, 851। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 851। 16 নম্বর প্রশ্ন, বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অল কম্পিটিটিভ এক্সামের জন্য। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বাঁকুড়া। 17 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীটি গোদাবরীর উপনদী নয়? পূর্ণা, ইন্দ্রাবতী, মঞ্জিরা, ভবানী। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভবানী। 18 নম্বর প্রশ্ন, তুলবুল প্রকল্প ভারতের কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে উঠেছে? হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীর, গুজরাট। এই তুলবুল প্রকল্পটি কিন্তু জম্মু কাশ্মীরে গড়ে উঠেছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। জম্মু কাশ্মীর এই মুহূর্তে কিন্তু একটি কেন্দ্রশাসিত রাজ্য। 19 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত? গোরক্ষপুর, হাজিপুর, সেকেন্দ্রাবাদ, বিলাসপুর। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, গোরক্ষপুর।
আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, কত নম্বর ধারায় তপশিলি উপজাতি জাতীয় কমিশনারের কথা বলা হয়েছে? এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্টের মাধ্যমে প্লিজ উত্তর দেবে। বন্ধুরা, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। আগামী দিনে তোমাদের জন্য নিয়ে আসছি নতুন একটি টপিক ভিডিও।